আপনার এই ভবঘুরে ছেলেকে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি সারা জীবন একটু সুখী তো চেয়েছিলাম, কিন্তু এরকম যে একটা পরিবারে আমার বিয়ে হবে সেটা কখনোই কল্পনাই করতে পারিনি। এখন আমার একটু মুক্তি পেলেই হলো। যা চাই কখনো তা কেউ এনেই দেয় না। পোষা কুকুরের মতো সবসময় দুটো ডাল ভাত খাইয়ে কি রাখলে হয়? বৌমা, কি শুরু করেছো তুমি? সকাল সকাল উঠে সেই তো ঘ্যানর ঘ্যানর শুরু করে দিলে। তা বলি, আমার ছেলের কাছে কি তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে নাকি? তুমিও তো আমার ছেলেকে পছন্দ করতে। যখন আপনার ছেলেকে পছন্দ করতাম না, তখন আপনার ছেলে বড় বড় কথা বলে আমাকে এই বাড়িতে এনেছে। আমি বলেছিলাম যে আমার চাহিদা বেশি, আমাকে সবসময় সোনার গয়না, ভালো ভালো কাপড় এনে না দিলে আমার খুবই মন খারাপ হবে। কিন্তু আপনার ছেলে তো আমাকে জেদ ধরে বিয়ে করেছে, বলেছে আমাকে সব কিছুই দেবে। আমি তোমাদের বিয়ের আগাতেও ছিলাম না, শেষেও ছিলাম না। তাই তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমাকে কখনোই ধরবে না। সেটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি বুড়ি মানুষ, আমি কি বলবো বলো তো? আমার ছেলে যতটুকু রোজগার করে সব কিছুই তো তোমার পেছনে ঢেলে দেয়। তবু বলছো যে আমার ছেলে কিচ্ছুটি করে না। সে যে কাকে ঢেলে দেয় কাকে দেয় না আমি ভালো মতো জানি। এই বুড়িটা সব সময় আমাকে সব কিছুতে বাধা দেয়। আপনার ছেলেকে আমি কখনোই সুখী থাকতে দেব না। আমাকে যে করেই হোক সব কিছু আদায় করে নিতেই হবে। পলাশের বউ, ও পলাশের বউ, বাড়িতে আছো নাকি বোন? বাড়ি একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো না গো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি হলো সিথি বৌদি, আপনি এভাবে চিল্লাপাল্লা কেন করছেন এই গোধূলি লগ্নে? কি এরকম সর্বনাশ হয়ে গেল যে এরকম ভাবে মানুষের বাড়ির দরজায় এসে চিল্লাপাল্লা করছেন? বলুন বলুন, আমি শুনছি। এই সময় এসে তোমাকে বিরক্ত করলাম বোন। জানো তো বোন, আমার বাচ্চাটা খুবই অসুস্থ। তোমার কাছে তো সবসময় কিছু না কিছু টাকা পয়সা থাকেই। আমাকে কত টাকা ধার দাও না বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী সপ্তাহে আমি কাজের মাইনে পাবো, সেখান থেকে তোমার ধারটা শোধ করে দেব। বোন, তোমার পায়ে হাতে ধরি, দাও না গো। এটা আপনি কেমন কথা বলছেন? আমার হাতে টাকা থাকবে মানে? আমার স্বামী কি কোটিপতি যে আমার কাছে সবসময় টাকা পয়সা রাখেন? নিজের কাছে যদি এত টাকা থাকতো তাহলে এতদিনে আমি শাড়ি গয়না বানিয়ে রাজকুমারী রাজরানীর মতো চলতাম। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এমনিতেই অনেক হতভাগিনী, এই সংসারে বিয়ে করে আমার জীবনটাই শেষ। আমি সঠিক করেই জানতাম বোন তোমার কাছে টাকা আছে, কিন্তু আমাকে দেবে না তুমি। জানি তো আমার তো কিছু নেই, তাই আমাকে দিতে ভয় পাচ্ছ। তুমি শেষ ভরসা ছিলে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে ভালো থেকো। আমি যাই, অন্য কোথাও গিয়ে দেখি কোথাও টাকা পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, অন্য কোথাও গিয়ে দেখতে পারেন, এখানে কোনো টাকা পয়সা নেই। নিজের কত চাহিদা, কত কিছু কিনতে হয় আমাকে, ধার দিলেই সব কিছুই শেষ হয়ে যাবে। যান যান। পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি আমার কাছে এসেছে ধার চাইতে। আহা হা হা রে, কত শখ তার। আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে, তবু তোদেরকে আমি ধার দেব না। আমি ওগুলো জমিয়ে জমিয়ে অনেক মোটা করে একটা সোনার হার বানাবো। গিন্নি, কি হলো তোমার? মুখটা ওরকম বাংলার পাঁচের মতো কেন করে রেখেছো বলো তো? আমার কি কোনো ভুল আছে নাকি আমি কিছু করেছি? তুমি আবার কি করবে? করেছি তো আমার এই পোড়া কপাল। না হলে আমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের এই সংসারে কেন বিয়ে হবে? মাটির ঘর, সব কিছুই মাটির, কোনো কিছুই কিনে দিতে পারো না। আর কত কিছু, এই সংসার নিয়ে আমার অনেক অভিযোগ আছে। এই সংসার আমি করতেই পারবো না। গিন্নি, রাগ করো না। দেখছই তো আমার কাজকর্মে খুবই ব্যাঘাত ঘটছে, শরীরটাও এখন ভালো থাকে না।
আর যেখানে কাজ করি সেখানে কাজও খুব কম পরিমাণে আসে আমার হাতে এখন। আমি তো তোমায় কথাই দিয়েছি যে খুব তাড়াতাড়ি তোমাকে তোমার সব মনের আশা পূরণ করব। শুধু তুমি একটু ধৈর্য ধরো। ও আচ্ছা, তাহলে এই বয়সে আমাকে ধৈর্য ধরা শেখাচ্ছ? তা আমাকে কোন দিন দেবে? তোমার ওই দিতে দিতেই আমার মাথার সব কটা চুল পেকে যাবে। না না গিন্নি, এত দেরি কখনোই হবে না। আর শুধু কিছু বছর অপেক্ষা করো, আমি দেখবে এই বাড়িটা ভেঙে একটা বড় বাড়ি বানাবো। কিছু বছর কেন, আমি কিছু দিনও অপেক্ষা করতে পারবো না। আমাকে কালকের মধ্যেই একটা সোনার গলার হার এনে দেবে। আমি জানি না কি করে এনে দেবে, আমি জানি না কিছু। তোমাকে যখন আমি বলেছি তো কালকে আমাকে এনে দিতে হবে, না হলে এই সংসারের মাথায় আমি লাথি মেরে বাড়ি থেকে চলে যাব। কালকের মধ্যে আমি সোনার গলার হার কোথায় পাবো? দেখি দেখি কি করা যায়, না হলে গিন্নির যে রাগ, আমাকে ছেড়ে সত্যিই বাপের বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি, তুমি দয়া করে মাথাটা ঠান্ডা করো। শোনো, একটা কথা বলি, পাতলা কোনো হার আমার জন্য এনো না, আনবে একটু ভারী রকমের, যেন সোনাটা বোঝা যায় ভালো মতো। মানুষজনদেরকে তো দেখাতে হবে যে আমার স্বামী গরিব নয়। দিদি, ও রমেলা দিদি, আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি রে বোন, আমাকে দয়া করে একটু সাহায্য করবে তুমি? কি হয়েছে তোমার পলাশ? কি হলো বলো আমাকে, কোন সমস্যা? আমি দেখি কোনো কিছু করতে পারি কি না। আমার গিন্নি বলেছে আজকের মধ্যে যেন একটা তাকে সোনার গলার হার এনে দিই, কিন্তু আমার অবস্থাটা তো তুমি জানোই দিদি, আমি দিনমজুর, অত টাকা পাবো কোথায় বলো তো? তোমার বিয়ের সময় তো তোমার স্বামী তোমাকে একটা মোটা গলার হার দিয়েছিল, সেই হারটা আমায় একটু দেবে? কতবার করে বলেছিলাম পলাশ যে এরকম মেয়েকে বিয়ে করো না, সে অত্যন্ত লোভী মেয়ে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক নামও শুনেছি মেয়েটার। মেয়েটা নাকি প্রচণ্ড ধরনের স্বার্থপর। এখন বুঝলি তো, বড়দের কথা না শুনলে কি বড় বিপদ হয়। আমার হারটা নিয়ে যাও, কিন্তু আমার স্বামী শহর থেকে ফেরার আগে আমাকে হারটা বুঝিয়ে দিও ভাই, না হলে কিন্তু আমার সংসারটাও থাকবে না। দিদি, তোমার স্বামী আসতে আসতে তো অনেক দিন সময় লাগবে, মনে হয় 1-2 মাস লাগবে। এই 2-1 মাসের ভেতর আমি টাকা জমিয়ে তোমার হারটার মতো আরেকটা হার বানিয়ে ওই হারটার সাথে অদল বদল করে ফেলবো। বাহ, তোমার বুদ্ধিটা তো দারুণ। এরকমটা করলে তো খুবই ভালো হয়। তবে একটা কথা মনে রেখো ভাই, হারটা যেন না হারায়। অনেক ধন্যবাদ তোমায় দিদি, তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। বাহ, হারটা তো খুবই সুন্দর, কিন্তু এই হারটা কি সত্যি সোনার, নাকি তামা অথবা রূপো দিয়ে হার বানিয়ে সেটার উপর সোনার প্রলেপ লাগিয়েছো? কারণ তোমাকে তো দিয়ে বিশ্বাস নেই। আর এত তাড়াতাড়ি এত টাকা জোগাড় করলে কি করে? গিন্নি, আমি যাই করি না কেন তাতেই তোমার সমস্যা। তুমি হার চেয়েছিলে, এখন হার পেয়েছো, এতেও তোমার সমস্যা হচ্ছে যে আমি টাকা কোথায় পেয়েছি। ধরো আমি টাকা চুরি করে এনেছি কিংবা ডাকাতি করে, আমার এগুলো দেখার তো তোমার সময় নেই, তাই না? তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো, যে আমি তোমার কাছে জোর করে সোনার গয়না নিয়েছি? এরকম কথা তুমি বলতে পারলে মানুষজন শুনলে তো আমাকে থুথু দেবে, বলবে পলাশের লোভী বউ সবসময় তার স্বামীকে নির্যাতন করে এটা ওটা নেয়। থাক, তোমার হার আমি নেব না। যেখান থেকে হার এনেছো সেখানেই ফেরত দিয়ে এসো, আর টাকাটা তোমার পকেটে পড়ে নাও। আমি না হয় নিজেই কোনো কাজ করে হার বানাবো। না না গিন্নি, এরকম ভাবে আমি বলিনি, দয়া করে রাগ করো না। তুমি হারটা পরো আর আমি যাই খেতে গিয়ে দেখি সবজিগুলোর কি অবস্থা। এই খা খা রোদের মধ্যে সবজিগুলো নষ্ট হতে বসেছে প্রায়। আচ্ছা শোনো শোনো, আজকে আমি কোনো রান্নাবান্না করতে পারবো না। আজকে সবজি বাগানটা দেখি, তারপর হোটেলে গিয়ে কিছু খাবার কিনে খেয়ে নিও, আর আমার জন্য অল্প কিছু নিয়ে এসো রাতের জন্য। আজকে আমি সারা দিন এই হারটা গলায় দিয়ে পুরো গ্রাম বেড়াবো, আর সবাইকে দেখাবো এত সুন্দর গলার সোনার হার কেউ কখনোই দেখেনি। আচ্ছা গিন্নি, তোমার যা ইচ্ছা, তাহলে আমি গেলাম কেমন? সাবধানে গলায় হারটা দিও, খুব দামি হার এটা।
গলায় সোনার হার লাগালে কি কাক কখনো ময়ূর হয়? কাকে কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক নেই? অন্যের বউকে তোষামত করে কথা বলো। আমার স্বামী আমাকে নগদ টাকা দিয়ে হারটা কিনে এনে দিয়েছে। তোমার স্বামীর কেমন মুরদ বলো না, তোমার স্বামীকেও ঠিকই একই রকম এরকম একটা হার কিনে এনে দিতে। তুমি কাকে কি বলছো শুনি? এই হারটা কি তোমার নাকি? এটা তো রমেলার হার। যখন তোমার স্বামী রমেলার কাছ থেকে হারটা ধার নিচ্ছিল না, তখন আমি সব দেখে নিয়েছিলাম। অন্যের হার নিজের বলে চালিয়ে দিতে তোমার লজ্জা করে না? ছি ছি। নিজের মুখটার দিকে তাকিয়ে দেখেছো? গলায় একটা অন্যের সোনার হার লাগিয়ে মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে পুরো গা ঘুরে বেড়াচ্ছ। আমি হলে না গলায় দৌড়ে দিতাম, তবু অন্যের হার কখনোই পরতাম না। তোমার লজ্জা হওয়া উচিত। আবার আমাকে এসে জ্ঞান দিতে চলে এসো। যাও এখান থেকে, যাও বলছি। কি কি বলছো তুমি? এটা রমেলার হার? আমি আমি বিশ্বাস করি না। আমার স্বামী তো আমাকে বলেছে যে সে নিজের হাতে এটা কিনে নিচ্ছে আমার জন্য। না না, আমি এটা কখনোই বিশ্বাস করি না। আমি আমি এখনই বাড়িতে গিয়ে আমার স্বামীকে ধরছি। এটা সত্যি নাকি আদৌ মিথ্যে? তোমার স্বামী তুমি ধরবে নাকি মারবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার যা বলার আমি বলে দিয়েছি। এটা রমেলার হার মানে রমেলারই হার। গলায় এভাবে হাত দিয়ে না ঘুরে মুখে চুনকালি মাখিয়ে এখন থেকে ঘুরে গিয়ে। কি হলো গিন্নি, তুমি এভাবে হারটা ছুঁড়ে মারলে কেন? কি হয়েছে তোমার বলো তো? আমাকে গিন্নি টিন্নি একদম ডাকবে না। আমি তোমার কোনো গিন্নি টিন্নি কিচ্ছু নই। আর তুমিও আমার স্বামী হবার কখনো যোগ্য নও। তুমি অন্যের হারে নিয়ে আমার গলায় পরিয়ে আমাকে খুশি করতে চেয়েছিলে, তাই না? বাইরে যখন গেলাম তখন সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। আমি কি বলেছিলাম তোমায় যে অন্যের হার আমাকে দিয়ে তারপর আমাকে খুশি করতে? আমাকে ছেড়ে দিলেই তো হতো, তাহলেই তো তোমার ল্যাটা সব চুকে যেত। শোনো, আমি আর কোনো কথা বলতে চাই না। আমি তোমার এই সংসার করব না। আমি এখনই যেদিকে মন চাই সেদিকে চলে যাচ্ছি। কি বৌমা, একটা সামান্য সোনার হারের জন্য এত সুন্দর সংসারটা শেষ করে চলে যাবে? এরকমটা করো না বৌমা। আমার ছেলেটা মরে যাবে তোমাকে না পেলে। আমার ছেলে আমার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও অপর্ণা, আমি বড্ড বড় ভুল করেছি। আমার চোখে শুধু তোমার স্বপ্নটাই ছিল, আর কিছুই মনে ছিল না। তাই আমি রমেলা দিদির কাছ থেকে হারটা ধার করে তোমাকে দিয়েছিলাম। বলেছিলাম আগামী মাসের মধ্যেই ঠিক একরকম একটা হার বানিয়ে তোমাকে দেব। আমাকে ক্ষমা করে দাও, দয়া করো, আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ছেড়ে চলে যেও না অপর্ণা। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি গো। আমার ভালোবাসার দরকার নেই। ভালোবাসা দিয়ে দিন যায় না। আমার দরকার টাকা, আভিজাত্য শাড়ি, ভালো ভালো গয়না, দামি দামি সব কিছু চাই। আমি আমার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি তোমার সংসার করব না মানে করব না। আমি চলে যাচ্ছি। কি বলছো তুমি? আমি তোমাকে কাজে নিতে পারবো না। তোমার মতো ওরকম একটা সুন্দরী মেয়ে কি আমার বাড়িতে কাজ করতে পারবে বলো? তাহলে আমি কোথায় যাব জমিদার মশাই? আমাকে কিছু একটা বলে দিন। আমার যে কোথাও যাবার জায়গা নেই। আমি যে আমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসেছি, কারণ আমার স্বামী আমার কোনো আশা ভরসায় পূরণ করতে পারে না। এত গরিব পরিবারে আমার বিয়ে হয়েছে যে শুধু খাবার খেয়ে কি দিন পার করা যায় বলুন? তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি কি রাজি? তুমি আমার বাড়িতে জমিদার গিন্নি হয়ে থাকবে। তুমি যা চাও সব পাবে। জানোই তো আমার গিন্নি সে কয়েক বছর আগে মারা গেছে। এরপর থেকে জমিদার বাড়িটা পুরো খালি পড়ে আছে। আমি তোমাকে জোর করব না। যদি তোমার মনে হয় যে আমাকে বিয়ে করা উচিত তোমার সব স্বপ্ন পূরণ করার জন্য, তাহলে বিয়ে করতে পারো আমাকে। কি 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 বলছেন জমিদার মশাই? আমি আমি জমিদার গিন্নি হব? আমার তো এটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা আদৌ বাস্তব যে আমি জমিদারের গিন্নি হব?
আমি সোনার গয়না পরবো, দামি দামি শাড়ি পরবো। আমি মনে হচ্ছে সব কিছুই পেয়ে গেছি। আমি আমি 100 কোটি বার বিয়ে করতে চাই আপনাকে। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি আমার প্রাক্তন স্বামীকে দেখিয়ে দেব যে আমি কোথায় গিয়ে দাঁড়িয়েছি। তাকে বিয়ে করে আমি কত বড় ভুল করেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা পলাশ, আর কতদিন এইভাবে একা একা থাকবি বলতো? আমি কি বলি, তুই আর একটা বিয়ে কর। তোর বয়সী বা কি হয়েছে বলতো? সারা জীবন কি তুই এভাবেই কাটিয়ে দিবি বাপ? আমি শুধু একজনকেই ভালোবাসতাম মা, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর কোনো দিন বিবাহ করব না। তুমি শুধু আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে মা, আর কেউ আমাকে ভালোবাসেনি। না রে বাবা, আমি কি আর সারা জীবন তোর সাথে থাকবো বল? তোরও তো একটা জীবন আছে। মেয়েটা তোকে এত কষ্ট দিল যে সেটা তুই সহ্যই করতে পারলি না। বিধাতার কাছে রাখলাম, আমার ছেলেকে যে এত কষ্ট দিয়েছে তার যেন কোনো কষ্ট না পেতে হয়। আমার এগুলোতেই হচ্ছে না। আমাকে আরো আরো সোনার গয়নার শাড়ি এনে দিন, না হলে আমি পাগল হয়ে যাব। তাড়াতাড়ি আজকের মধ্যে আমাকে এনে দিতে হবে। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যখন যেটা চাইবো সেটাই এনে দেবেন, কিন্তু আপনার কথা তো আপনি রাখলেন না। তোর মতো গরিব ফকিন্নিকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলাম, আমার নাম খারাপ করে দিলাম, আমার জমিদারি তো সব কিছুই নষ্ট হতে বসেছে। তোর আগে স্বামী যদি আমি হতাম না, তাহলে তুই ছাড়ার আগে আমি তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। অনেক হয়েছে বুঝেছিস, অনেক হয়েছে। আমার এখন আর মাথা কাজ করে না। এক্ষুনি এক্ষুনি সব গয়নাকাটি খুলে বাড়ি থেকে বের হয়ে যা। এভাবে কি করে আমাকে তাড়িয়ে দিতে পারেন? আমি আপনার স্ত্রী। আমাকে আমাকে এভাবে বের করে দিতে পারেন না আপনি। আমি লোকজন জমা করব, আমি সবাইকে বিচার দেব। আপনি আমাকে প্রতারণায় ফেলিয়ে আমাকে বিয়ে করেছেন। আমাকে আমাকে নিয়ে এখন সংসার করতেই হবে, আর আমি যা চাইবো সব আমাকে এনে দিতেই হবে। একটা কথা তুই জানিস, পিঁপড়ের ডানা গজায় মরিবার পরে। আমি এই গাঁয়ের জমিদার, আমার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস? এই কে কোথায় আছিস? ওকে ধাক্কা মেরে বের করে দে বাড়ি থেকে। তোর মুখটাও যেন আর আমি না দেখি, অসভ্য হতচ্ছাড়ি লোভী মহিলা। তোর এটারই যোগ্য, বুঝেছিস? এটারই যোগ্য। বের হয়ে যা। আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, আর আমি ওই দুটো গয়নার লোভে তাকে ছেড়ে চলে এসেছিলাম। আমি জানি না আমার স্বামী আমাকে আবার মেনে নেবে কি না। আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি খুবই ভুল করে ফেলেছি। কে আপনি? আর এখানে কি চাই আপনার? ওগো ওগো, আমাকে কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার অপর্ণা। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই অপর্ণা। দেখো দেখো আমার কি অবস্থা হয়েছে। আমার লোভ আমাকে শেষ করে দিল, আমাকে শেষ করে দিল। আমি কোনো অপর্ণা টপর্ণাকে চিনি না। দয়া করে আপনি এ বাড়ি ছেড়ে চলে যান। আমি আমি আপনাকে সত্যিই চিনি না। আমার যে স্ত্রী ছিল সে মরে গেছে অনেক আগেই। তুমি চলে যাবার পর আমার ছেলেটা পাগল প্রায়। সে নানা ধরনের অসুখে এতদিন ভুগেছে। আবার তুমি কেন এলে আমার ছেলেকে মারতে? আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনে এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও। নিজের স্ত্রীকে ক্ষমা করা যায়, কিন্তু আপনি তো অন্যের স্ত্রী। আমি আপনাকে কি করে ক্ষমা করব? আমি আপনাকে সেদিনই মৃত ঘোষণা করেছি, যেদিন ওই জমিদারকে আপনি বিয়ে করেছেন। দয়া করে আমার বাড়ি থেকে চলে যান আপনি, না হলে কিন্তু আমি আরো অসুস্থ হয়ে পড়ব। চলে যান বলছি।